ফ্রাইড রাইস তৈরি করার জন্য আগে থেকে ভাত বানিয়ে রাখা বা অন্যান্য ঝামেলা ছাড়া একবার আমার মতো করে ফ্রাইড রাইস বানিয়ে দেখুন তো। কথা দিচ্ছি এই রেসিপি দেখার পরে আর খাওয়ার পরে এই রেসিপি আপনার মনের মতো হয়ে যাবে। বানানো যেমন সহজ মনে হবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করি। তো প্রথমত এখানে চালটা ভিজিয়ে রেখে দিতে হবে। অবশ্যই এখানে বাসমতি চাল নিতে হবে। এখানে আছে 250 গ্রামের মতো বাসমতি চাল। আমি পরিষ্কার করে ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন 15-20 মিনিটের জন্য জাস্ট ভিজিয়ে নেব। আর এই বাটির সাহায্যে কিন্তু আমি চালটা মেপে নিয়েছিলাম 1 বাটি, আর এই বাটিটা আমার পরে কাজে লাগবে। চালটা ভিজতে থাক, এদিকে আমি সবজিগুলো দেখিয়ে দিই। এখানে আমি গাজর আর বিনস নিয়েছি পরিমাণ মতো। আপনারা কিন্তু একটা ক্যাপসিকাম এখানে দিতে পারেন। তো চলুন রান্নাটা এখন শুরু করা যাক। আগেই বলেছি ভাত বানানোর কোনো ঝামেলা নেই। প্রথমেই আমি 1 চামচ ঘি আর দিয়ে দিলাম 2-3 চামচের মতো সাদা তেল। একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে গরম করে নিলাম। তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি পরিমাণ মতো দিলাম। 1 চামচ গ্রেট করা আদা দিলাম, আর পরিমাণ মতো একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একদমই কিন্তু ড্রাই অবস্থাতেই দিয়েছি, ভিজিয়ে রাখিনি। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন কিশমিশটা ফুলতে শুরু করে দিয়েছে, তখন এখানে সবজিগুলো দিয়ে দিতে হবে। সঙ্গে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের জালটা একদম হাইতে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সবজিটাকে নরম হয়ে যাওয়ার পর্যন্ত ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেম রেখে সবজি ভেজে নিয়েছি। এখানে কিন্তু সবজি আমি চাপা দিইনি। হাই ফ্লেম রেখে একটু সময় নিয়ে সবজি ভাজলেই দেখবেন এরকম নরম হয়ে যাবে সবজিগুলো। আর সবজি কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ভেজে নেবেন। তো সবজি ভাজার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজানো বাসমতি চাল। চালটাকে কিন্তু আমি জল থেকে ছেঁকে তুলে একদম শুকনো শুকনো করে একটুখানি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এইবার দেখুন আমি লো ফ্লেম রেখে জাস্ট এখানে 1 মিনিট চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দিচ্ছি। আগে আপনাদের একটা বাটির মাপ দেখেছি, সেই বাটির মাপ করে কিন্তু আমি 2 বাটি জল দিলাম। 1 বাটি চালের জন্য 2 বাটি জল দিতে হবে। স্বাদ মতো লবণ আর 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে জলটা কিন্তু আমি একদম নর্মাল জল দিয়েছি। আর যেই বাটি করে চাল মেপেছি সেই বাটিরই 2 বাটি জল এখানে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের জালটা মিডিয়ামের থেকে একটু নিচে রেখে 15 মিনিট ঢেকে রাখছি। 15 মিনিট হয়ে গেলে চাপাটা একবার খুলে নিতে হবে। তবে এখনও সম্পূর্ণভাবে ভাতটা সেদ্ধ হবে না। এই সময় চাপাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তার সঙ্গে একটুখানি জয়ফল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এখানে আছে, সেটা একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে দিলাম সামান্য একটু ঘি, এই সময় দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এই সমস্তগুলো একটু মিশিয়ে দেব। আর দেখুন এখনও কিন্তু বেশ ভালো জল আছে। তো নাড়াচাড়া করে যখন মেশানো হয়ে যাবে, এইবার কিন্তু ফ্লেমটা একদম লোতে রেখে আবারও ঢেকে রেখে দিতে হবে মিনিট 2-3-এর জন্য। 2-3 মিনিট পরে চাপাটা খুলে নিলাম। আর এখন দেখতে পাবেন জলটা ভালোভাবে টেনে যাবে। আর দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে এই ফ্রাইড রাইস। এই দেখুন নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে জলটা ছিল এখন একদম নেই। একদম জলটা টেনে গিয়ে দেখবেন একটা অয়েলি ভাব চলে আসবে। এই দেখুন চালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার যেটা করব, গ্যাসের ফ্লেম অফ করে এখন কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব, ওই মিনিট 10-এর জন্য। ঠিক এইভাবে ঢাকাটা ঠিক এইভাবে দেবেন, একটু ফাঁক রেখে, নাহলে কিন্তু ভাতটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। মিনিট 10-এর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন না এখানে কোনো জল আছে, দেখুন একদম ড্রাই হয়ে গিয়েছে। ফ্রাইড রাইসটা যেমন ঝরঝরে হয় ঠিক সেই রকম হয়ে গিয়েছে। অত শত ঝামেলা করতে কিন্তু কারোরই ভালো লাগে না, বিশেষ করে আমার। তাই আমি এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে আমি কিন্তু বাড়িতে অনেকবার তৈরি করেছি। সাধারণত যেইভাবে ফ্রাইড রাইস সকলেই তৈরি করে, তার থেকে এটার টেস্ট দারুণ। আজকে কিন্তু আমি নিরামিষ একটা আলুর দমের সঙ্গে সার্ভ করেছিলাম, খেতে দারুণ লাগছিল। আপনারা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, চিকেন কষা, মাটন, যে কোনো কিছুর সাথে। তো এইভাবে ফ্রাইড রাইস রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন, আমি বলছি আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন যে এতটা পারফেক্ট হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।